আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে। স্বাগতম এমটিভি নিউজ বাংলা চ্যানেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বলা হচ্ছে কমপক্ষে ৩ দিন আগে মারা গেছেন সাবেকি প্রধানমন্ত্রী। আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া, নাকি তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি? বুধবার ড রিচার্ড বিউলে নেতৃত্বে যুক্তরাজ্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালে স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। হাসপাতালে আসছেন একের পর এক ভিআইপি। একই দিন সন্ধ্যায় হাজির চীনা ডাক্তাররাও। সেদিনও আবার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টাও। অর্থাৎ বুধবার বেশ ঘটনাবহুল দিনই দেখল এভারকেয়ার হাসপাতাল। খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই নিয়ে কানাঘোষা চলছে বেশ কয়েকদিন ধরেই। দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল। তাই বলি কি এমনটা বলে দেয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন ছড়িয়ে যাচ্ছে বা ছড়ানো হচ্ছে, নাকি এর পেছনে চলছে কঠিন রাজনীতি? যাই হোক, খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারো জন্যে? চলুন জেনে নেই খালেদা জিয়া মারা গেলে লাভকার আর ক্ষতিটাই বাকার। খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের মধ্যে থাকছে না। বিশেষত জাতীয় নির্বাচনের ঠিক আগে দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে। মৃত্যু হলে লাভ ক্ষতির অঙ্ক করছে কারা? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ঐতিহ্য, অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতাকর্মীদের কাছে আপসীন নেত্রী হিসেবে পরিচিত। তার মতো একজন ক্যারিশমেটিক এবং সর্বজনীন নেতার আকস্মিক প্রস্থান দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যের বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করলেও নেত্রীর মৃত্যু হলে অভ্যন্তরীণ কোনো দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়া অস্বাভাবিক নয়। এমন অবস্থায় বিএনপির নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে দুর্বল হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই সুযোগে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে। অন্যদিকে অনেকের মতে খালেদা জিয়ার মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি বা অন্যান্য ছোট দলগুলো। বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতের প্রধান রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করছে, কিন্তু সেই জামায়াত আর সেই জামায়াত নেই। তারা এখন বিএনপিকেও টেক্কা দিচ্ছে। জরিপ যা বলছে, রীতিমতো ঘাম ছুটে যাওয়ার কথা বিএনপির। এরই মধ্যে যদি খালেদা জিয়া মারা যান, তাহলে বিএনপির আত্মবিশ্বাস নিশ্চিতভাবে কমবে। অনেকেই খালেদা জিয়াকে পছন্দ করলেও তারেক রহমানকে পছন্দ নাও করতে পারেন। অর্থাৎ খালেদা জিয়া না থাকলে সেই ভোটটি চলে যেতে পারে জামায়াতের ঘরে। নির্বাচন সন্নিকটে থাকায় দলটির মাথা মারা গেলে বিএনপি তাপ হারাবে। ফলে জামায়াত বা অন্যান্য ছোট ইসলামী বা জাতীয়তাবাদী দলগুলো জোটের রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর সুযোগ পাবে। তারা বড় দলগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ তৈরি করবে, যেখানে এতদিন বিএনপি ছিল একক কেন্দ্রবিন্দু। কেন মৃত হলেও দেখানো যাবে না নির্বাচনের আগে? বাজারে জনপ্রিয় মত ঘুরছে যে নির্বাচনের আগে এই মৃত্যু সংবাদ নিশ্চিত করা যাবে না। এর পেছনে রয়েছে কৌশলগত ও সুদূর প্রসারী রাজনৈতিক কারণ। খালেদা জিয়া বর্তমানে কেবল একজন নেত্রী নন, তিনি গণতন্ত্র ও সংগ্রামের এক মূর্ত প্রতীক। এই প্রতীকের অনুপস্থিতি দলের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে, বিশেষ করে যখন দলটি কঠিন আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতীককে বাঁচিয়ে রাখা মানে দলের কর্মীদেরকে এক শক্তিশালী মানসিক নির্ভরতা দেয়া। বর্তমানে তার অসুস্থতা নিয়ে যে সহানুভূতি তৈরি হয়েছে তা বিএনপিকে একটি রাজনৈতিক সুবিধা দিচ্ছে। এই সহানুভূতিকে কাজে লাগিয়ে নির্বাচনের মাঠে সুবিধা নিতে চাইলে প্রতীককে জীবিত রাখতে হবে। মৃত্যু সংবাদ নির্বাচনের আগে চলে আসলে সেই সহানুভূতির স্রোত অন্যদিকে ঘুরে যেতে পারে। উপরন্তু তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। একই সাথে তার চিকিৎসার জন্য ভারত এবং চীন উভয় দেশের প্রধানমন্ত্রী উদ্বেগ ও সহায়তার প্রস্তাবের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই আন্তর্জাতিক নজরদারি বহাল রাখতেও তার জীবিত থাকাটা জরুরি এমন মত ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ যদি নিশ্চিত হয়, তবে বিএনপির ক্ষতি কেবল আবেগী থাকবে না, তা বহুবিধ হতে পারে। যদিও তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু খালেদা জিয়ার মতো কিংবদন্তি নেত্রীর অনুপস্থিতিতে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে। এতে দল বিভক্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। দ্বিতীয়ত, দীর্ঘ কারাবাস ও অসুস্থতার কারণে খালেদা জিয়াকে শহীদ বা নির্যাতিত শিকার হিসেবে চিত্রিত করার যে রাজনৈতিক সুবিধা ছিল, সেই প্রতীকী সুবিধা হারিয়ে যেতে পারে। কর্মী ও সমর্থকরা মনোবল হারাতে পারেন। সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লে সরকারের উপর থেকে আন্তর্জাতিক ও দেশীয় চাপও কমে যেতে পারে।
এত নজরদারির মধ্যে কি মৃত্যুর খবর চাপিয়ে রাখা সম্ভব? এখন মূল প্রশ্ন, এত নজরদারি, দেশি বিদেশি ডাক্তার, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের আনাগোনা, এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ এবং চীন ও যুক্তরাজ্যের মেডিকেল টিমের আগমন, এত সব চোখের মধ্যে কি খালেদা জিয়ার মৃত্যুর খবর চাপিয়ে রাখা সম্ভব? ড রিচার্ড বিউলের নেতৃত্বে বিদেশি মেডিকেল টিমের আগমন এবং চীনা ডাক্তারদের উপস্থিতি প্রমাণ করে তার চিকিৎসা চলছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার স্বাস্থ্যের উপর নজরদারি রয়েছে। এর চেয়েও বড় কথা, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করছে। এর ফলে হাসপাতালে সিসিইউতে বা তার আশেপাশের যে কোনো খবর চেপে রাখা প্রায় অসম্ভব। জামায়াতের আমির, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দলের নেতারা হাসপাতালে যাওয়া প্রমাণ করে যে তারা নিজেরাই তার স্বাস্থ্যের খবরের সত্যতা যাচাই করতে আগ্রহী। বিএনপি নেতারাও বারবার বলছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলেও অপরিবর্তিত আছে। খালেদা জিয়া দেশের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক চরিত্র। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো সামান্য গুজবও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়া স্বাভাবিক। কিন্তু এত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ও দেশীয় নজরদারি, এসএসএফের কড়া নিরাপত্তা এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বিত চিকিৎসার মধ্যে ৩ দিন বা তার বেশি সময় ধরে তার মৃত্যুর খবর চাপিয়ে রাখা বাস্তবে প্রায় অসম্ভব। যদি তিনি মারা যেতেন, তবে এই ধরনের চিকিৎসা বা এত ভিআইপি আনাগোনা অর্থহীন হয়ে যেত। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী ততক্ষণে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা চলে আসত। অর্থাৎ খালেদা জিয়া মারা গেছেন, এর পক্ষে যুক্তি আসলে খাটে কম। তবে জন্মিলে মরিতে হবে, এটা তো মানতেই হবে। খালেদা জিয়া তো আমাদের মতোই মানুষ, বয়স প্রায় ৮০। প্রকৃতির স্বাভাবিক নিয়মে এই বয়সে পৃথিবী ত্যাগ করা তো দোষের কিছু নয়। আমাদের প্রত্যাশা খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক, কারণ বাংলাদেশের মুরব্বি বলতে তো তারাই আছেন মাথার ওপর। বেগম খালেদা জিয়ার জীবনে এমন সংকট কখনো আসেনি। দিন কয়েক ধরেই হাসপাতালে পড়ে আছেন। কখনো শোনা যাচ্ছে অবস্থা খুবই নাজুক, আবার বলা হচ্ছে সাড়া দিচ্ছেন, নিচ্ছেন ওষুধও। তার হাসপাতালের সামনে ভিড় করেছেন হাজারো সমর্থক। দল মত নির্বিশেষে দোয়া করছেন সুস্থ হয়ে উঠুন তিনি। কিন্তু এত কিছুর মধ্যেও খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারেক রহমান। কেন? ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন ভদ্রলোক। মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান, তাহলে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার। কিন্তু সেই খেলাটা আসলে কি? খালেদা জিয়ার কি অবস্থা? প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে, তারেক রহমান কেন আসছেন না? কি বিপদ হতে পারে তিনি দেশে ফিরলে? নির্বাচনের আগে আদেও ফিরবেন তারেক রহমান? সব প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে একটি বার্তা পরিষ্কার, ভয়ঙ্কর বিপদের আভাসই পেয়েছেন তারেক রহমান। এরই মধ্যে কয়েকবার দেশে আসার তারিখ পিছিয়েছে। কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই আসতে পারেন তিনি। কিন্তু দেশের পরিস্থিতি যে বড্ড ঘোলাটে হয়ে আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার না আসার ঘটনায়। সরকার রাজি, দল রাজি, কিন্তু দেশের কোটি সমর্থকও চাচ্ছেন দেশে ফিরুক প্রিয় নেতা। সরকারের প্রেস সচিব ঘোষণা দিয়েছেন, বলেছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই। তারপরও কেন আসছেন না তারেক রহমান? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরছে। ওটাও স্বাভাবিক। কেউ বলছেন দেশের ভেতরে থাকা কোনো ডিপ স্টেটের ইশারায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং এই নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে, কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি, এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণেরই বা কার হাতে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পাতায় যে স্ট্যাটাসটি দিয়েছেন তা যথেষ্ট ইঙ্গিত বহন করে। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। সংবেদনশীল এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক এই বাস্তবতার পরিমিত প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। এই স্ট্যাটাস প্রকাশের পরপরই বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এই বিষয়ে আর কিছু বলার নেই। অর্থাৎ দলও এর বাইরে মুখ খুলতে নারাজ। অন্যদিকে এই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের